আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে সব মানুষের প্রথম ভাষা কান্না। কান্নার ভাষা সর্বজনীন। সব জায়গায় ও সব ভাষার মানুষ কাঁদে। মানুষের কান্নার ভাষা পৃথিবীর সব ভাষাভাষী বোঝে। একজন নবজাতকও দুনিয়াতে নিজের আগমন ও অস্তিত্বের জানান এই কান্না নামক ভাষায় দিয়ে থাকে। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবজাতককে জন্মের সময় শয়তান খোঁচা দেয়, ফলে সে শয়তানের খোঁচায় চিৎকার করে। সাধারণত কান্নার শব্দ শুনলে আমরা মনে করি লোকটা বড় কষ্ট ও বিপদের মধ্যে আছে। আসলে কি তাই? এই কান্নায় কি কেবল মনের দুঃখ কষ্টের প্রকাশ ঘটে, না অন্য কিছু থাকে? আসলে কান্নার আছে আরও অনেক প্রকার। যেমন মুসিবতের কান্না। এটা সবাই জানেন। মানুষ মুসিবতে পড়লে ছোট বড়, নারী পুরুষ সবাই কান্না করে থাকে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুপুত্র ইব্রাহিমের মৃত্যুর সময় কান্নারত অবস্থায় বলেছেন, চোখ দিয়ে অশ্রু ঝরে, হৃদয় ব্যথিত হয়। তবে আমরা তাই বলি যার উপর আমাদের সব সন্তুষ্টি, আর তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত। বিচ্ছেদের কান্না। আপনজন ও প্রিয়জনের বিচ্ছেদে মানুষ কান্না করে থাকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আপন সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে কান্না করেছেন। বর্ণিত হয়েছে, আর তার চোখ দুটি কাঁপতে কাঁপতে সাদা হয়ে গিয়েছিল এবং তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। সূরা ইউসুফ আয়াত নম্বর ৮৪। তেলাওয়াতের কান্না। এমন অনেক সৌভাগ্যবান ব্যক্তি আছেন যারা কোরআন তেলাওয়াতের সময় কান্না করেন। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেঁদে কেঁদে কোরআন তেলাওয়াত করো। যদি কান্না না আসে তাহলে কান্নার ভান ধরো। গুনাহের কথা স্মরণ করে কান্না করা। আমাদের যাপিত জীবনে কম বেশি সবাই গুনাহ করে থাকে, তবে গুনাহের কথা স্মরণ করে কান্না করা একটি অনন্য গুণ। যে ব্যক্তি আপন গুনাহের কথা স্মরণ করে কান্না করে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দুটি ফোঁটা অত্যন্ত প্রিয়। এক, আল্লাহ তাআলার বয়ে যে অশ্রু ফোঁটা ঝরে। দুই, আল্লাহ তাআলার রাস্তায় যে অশ্রু ফোঁটা ঝরে। অপর এক বর্ণনায় আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ তাআলা ৭ শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দেবেন। এর মধ্যে ৭ নম্বর প্রকার হলো যে নির্জনে আল্লাহ তাআলার জিকির করে, ফলে তার দুই চোখ দিয়ে অশ্রুধারা ঝরতে থাকে। শুকরিয়ার কান্না। মানুষ কখনো নিজের আপনজন হারিয়ে বা প্রত্যাশিত জিনিস পাওয়ার আনন্দে কান্না করে থাকে। এরকম অনেক কারণে মানুষ কান্না করে এবং অশ্রুপাত করে। এই সবের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তার জন্য অশ্রুপাত করা। হাসরের ময়দানে এই প্রকারের কান্না ও অশ্রু অমূল্য সম্পদ হয়ে বান্দাকে আনন্দিত করবে এবং মুখে হাসি ফোটাবে। কোরআন এমনই এক বরকতময় কিতাব যার সংস্পর্শের দ্বারা মানুষের অন্তর নরম হয়ে যায়। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সর্বোত্তম বাণী সংবলিত কিতাব নাজিল করেছেন, যা পরস্পরের সামঞ্জস্যপূর্ণ এবং পুনঃ পুনঃ পঠিত। এতে তাদের দেহচর্ম ভয়ে কাঁটা দিয়ে ওঠে, যারা তাদের প্রতিপালককে ভয় করে। মহান আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, যেমনটি তিনি নিজেই বলেছেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।
এই ইবাদতের সার কথা হলো মানুষ সব সময় সব কাজে আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ মেনে তার দয়া ও অনুগ্রহের ভিখারি যেমন থাকবে তেমনি তার ভয়ে সর্বদা ভীত থাকবে। আল্লাহ তাআলা তার বান্দার এই ভীত হওয়া এবং ভয়ের কারণে চোখ ভিজিয়ে রাখার চরিত্রটা খুবই পছন্দ করেন। এই কারণেই দেখা যায় আল্লাহর ভয়ে ক্রন্দন করা ছিল নবী রাসূল, সাহাবায়ে কেরাম, সালফে সালেহি, পূর্ববর্তী বুজুর্গ ও মুমিনদের বিশেষ এক বৈশিষ্ট্য। কারণ অন্তরের ঈমান ও আল্লাহর প্রতি পূর্ণ ভয়ের নিদর্শনই হলো এই ক্রন্দন। সুতরাং আল্লাহর ভয়ে ভীত হয়ে যার চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু বের হয় না, এমন পাষাণ হৃদয়ের অধিকারী কখনো পূর্ণ মুমিন হতে পারে না। সঙ্গে সঙ্গে এমন ক্রন্দনকারীর জন্য আখিরাতে রয়েছে মর্যাদাপূর্ণ স্থান ও সুখময় জান্নাত। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করে, হাদিসের ঘোষণা তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, কেউ তার ক্ষতি করতে পারে না। আর যে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে, কেউ তার উপকার করতে পারে না। ক্রন্দনকারীর আরেকটি মর্যাদা হল হাশরের ময়দানে যখন সব মানুষ ভয় ও আতঙ্কে থাকবে, তখন এই ব্যক্তি নিরাপদ ও নিশ্চিন্তে আল্লাহর আরশের ছায়ায় অবস্থান করবে। ইসলাম তাই আল্লাহর ভয়ে ক্রন্দন করার বিশেষ গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করা ব্যক্তি মর্যাদায় অনেক উচ্চমানের। মহান আল্লাহর ভয়ে ক্রন্দন করা সম্পর্কে কোরআনের ভাষ্য: হে নবী, তুমি বলো, তোমরা একে কোরআনকে বিশ্বাস করো আর নাই করো। নিশ্চয়ই যাদেরকে এর আগে আসমানি কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, যখনই তাদের সামনে এটি পড়া হয় তারা সিজদায় লুটিয়ে পড়ে, আর তখন তারা বলে, আমাদের প্রভু পুত পবিত্র মহান, অবশ্যই আমাদের প্রতিপালকের ওয়াদা পূর্ণ হবে। আর তারা ক্রন্দন করতে করতে নত মস্তিষ্কে ভূমিতে লুটিয়ে পড়ে। মূলত এই কোরআন তাদের বিনয় ভাব আরও বৃদ্ধি করে। তখন কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব? অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন। যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস, এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ। সাচ্চা ঈমানদার তো তারাই, আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয়ে কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয়, তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে। তারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে। এ ধরনের লোকেরাই প্রকৃত মুমিন। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা, ভুল ত্রুটির ক্ষমা ও উত্তম রিজিক। ঈমান গ্রহণকারীদের জন্য এখনও কি সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের মন বিগলিত হবে, তার নাজিলকৃত মহাসত্যের সামনে অবনত হবে, এবং তারা সেই সব লোকেদের মতো হবে না যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের তার জন্য কান্না ও অশ্রুপাত করে চিরস্থায়ী জীবনের সফলতা অর্জন করার তৌফিক দান করুক।